রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে হারের পর সমালোচনায় বিদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান মহসিন নকবীর নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসে বাংলাদেশের কাছে 10 উইকেটে হারের ক্ষোভ ঝেড়েছেন এই লেজেন্ড। 1992 সালে বিশ্বকাপ জয়ে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দেন ইমরান খান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে হারায় চরমভাবে বিরক্ত সাবেক এই অধিনায়ক। পাকিস্তান টেস্ট দলের গেল 2.5 বছরের পারফরমেন্স নিয়ে সমালোচনা করেছেন তিনি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান। পাকিস্তান জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। দোষারোপ করেছেন দেশের ক্রিকেট কর্তাদের প্রতি। ক্রিকেটই একমাত্র খেলা যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে, কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে। কর্মকর্তারা পক্ষপাত দুষ্ট এবং নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে 10 উইকেটে হেরে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। ইমরান এমন হারের দায় দিয়েছেন পিসিবিকে। আমরা বিশ্বকাপে সেরা 4 কিংবা টি-20 বিশ্বকাপের সেরা 8-এও উঠতে পারিনি। বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা আমাদের জন্য নতুন তলানি। 2.5 বছর আগেও এই দল ভারতকে 10 উইকেটে হারিয়েছে। এই 2.5 বছর এমন কি হলো যে আমরা বাংলাদেশের কাছে 10 উইকেটে হারলাম? এসব অধঃপতনের দোষ একটি প্রতিষ্ঠানের উপরই বর্তায়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকবীর তুমুল সমালোচনা করেছেন তিনি। পিসিবি প্রধানের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান খান। দুবাইয়ে স্ত্রীর নামে $5 মিলিয়ন সম্পত্তি রয়েছে মহসিন নকভীর। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই দেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের সঙ্গেও জড়িত। সে কি করে এই পদে আছে? 2008 সালে দুর্নীতির অভিযোগে মহসিন নকবীর বিরুদ্ধে তদন্ত করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন নকভী। গত ফেব্রুয়ারিতে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরের মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন 45 বছর বয়সী এই রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরেই টেস্ট ফরম্যাটে ধুঁকছে পাকিস্তান। দলীয় সমঝোতার অভাব প্রভাব ফেলেছে খেলোয়াড়দের পারফরমেন্সের উপরেও। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে আরও কঠিন তোপে পড়বে পিসিবি ও পাকিস্তান দল, একথা নিশ্চিত। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।